রেকর্ডিং স্টার্ট করে দিছি। ফেসবুক সাইন আপ বা লগ ইন থাকা অবস্থায় আমরা এখানে লিখব ফেসবুক অ্যাডস লাইব্রেরি। অ্যাডস লাইব্রেরি, এই যে প্রথম যে লিঙ্কটা, এটাই যাব। ঠিক আছে, এইখানে আসলে আমাদের যত ধরনের অ্যাড চলে ফেসবুকে এই মুহূর্তে, এই মাসে, সব রিপোর্ট আমরা পেয়ে যাব, কোন পেজ থেকে চলছে, হ্যাঁ, কবে থেকে চলছে, ইত্যাদি ইত্যাদি। তো এখানে দেখুন, বাংলাদেশ, আমরা যে কোনো কান্ট্রির অ্যাড দেখতে পারবো যে কতগুলো চলছে অ্যাডগুলো। ওকে, অ্যাড ক্যাটাগরি, এখান থেকে আমরা দিব অল অ্যাডস। এখান থেকে আমরা ধরেন শু বা ড্রেস রিলেটেড, শু রিলেটেড অ্যাড দেখতে চাই, এন্টার দিই। অ্যাডস লাইব্রেরি, লাইব্রেরি মানে কি, যেখানে অনেক কিছু সমাহার, আমরা বুক লাইব্রেরি চিনি না, এরকম এটাকে বলে অ্যাডস লাইব্রেরি, যেখানে আপনার অনেক কিছু আছে, অ্যাডের সমস্ত ডকুমেন্ট এখানে থাকে। দেখুন এই যে পেজের নাম মার্ট বাই, ঠিক আছে, মার্ট বাই পেজ থেকে এই মুহূর্তে অ্যাড চলতেছে। স্পন্সার্ড মানে কি, এটা দিয়ে পেইড অ্যাড চালানো হচ্ছে, তাই তো, তাই না? আচ্ছা, এখানে দেখুন এই যে শু দেখাচ্ছে, এই যে শু, এখানে শুয়ের অ্যাড চলতেছে এই পেজে, তাইলে আমরা এই পেজ থেকে অ্যাড চালানো হচ্ছে, শুয়ের অ্যাড চালাচ্ছে। ওকে, দেখুন এই যে অ্যাক্টিভ দেখাচ্ছে, ঠিক আছে, এখনো চলতেছে। আর লঞ্চ এপ্রিল ইন 2025, 680টা, ঠিক আছে, এই এপ্রিলে 2025 পর্যন্ত, মানে আজকে পর্যন্ত 680টা রেজাল্ট আসছে এই কিওয়ার্ড দিয়ে যারা অ্যাড চালাচ্ছে তাদের ক্ষেত্রে। এরকম নিচে আসেন, আরও আছে, আরও পেজ আছে, এই যে ট্যাসেল শুতে চলছে বিখ্যাত অফার, এই সেই, এই যে শু অ্যাড, ঠিক আছে, আইদা শু, টিপটপ শু, বিডি, হ্যাঁ, এইখান থেকেও অ্যাড চলছে। সো এইখান থেকে আমরা ক্লায়েন্ট হান্টিং করতে পারি, ক্লায়েন্ট খোঁজা, এই পেজগুলো অ্যাড চালাচ্ছে, আমরা তো অ্যাড চালানো পারি এখন, বা শিখবো, পারি না এখন। তারপর আমরা যদি এই পেজে অফার করি মেসেজ দিয়ে যে আমরা, আমাদের ব্র্যান্ড এটা, আমাদের পোর্টফোলিও এটা, আমরা অ্যাড চালাই, প্রফেশনালি কাজ করি, আপনার সাথে আমরা কাজ করতে চাই, বা আপনি চাইলে আপনাদের অ্যাডটা আমি চালাই দিতে পারি, তাহলে কি ক্লায়েন্ট হান্টিং হয়ে যাবে না? একসাথে দুই কাজ। তো এগুলো হচ্ছে এক একটা অ্যাড। এখানে যত নিচে আসবেন দেখুন বিভিন্ন পেজে এই যে শুর, জুতা, যা সার্চ করবেন আপনি বাংলাদেশ থেকে, পেজে মেসেজ দিয়ে বলতে হবে না যে আমি যে তাদের অ্যাডগুলো চালাতে চাই, এটা অনেক ওয়ে আছে, আপনি পেজে মেসেজ দিতেও পারেন আপনার নাম পরিচয় দিয়ে। আবার সেকেন্ড, আপনার যদি হোয়াটসঅ্যাপ বিজনেস করেন, আবার ইমেল মার্কেটিং করেন, ফোন নম্বরে কল দিয়ে বলেন, সবভাবে করা যায়, ঠিক আছে, মেসেজ দিয়েও করা যাবে, আপনি যেভাবে তার বিশ্বস্ততা অর্জন করতে পারেন, সব নিয়ম অ্যালাউ। তাহলে আমরা বুঝলাম যে অ্যাডস লাইব্রেরির মধ্যে এরকম সব ধরনের অ্যাড থাকে, এই যে কন্টেন্ট থাকে, কন্টেন্টগুলো দেখে দেখে আমরা যে কোনো জায়গার কন্টেন্ট লিখতে পারি, তাই তো, পারি না? আচ্ছা, তাহলে এটা গেল অ্যাডস লাইব্রেরি। এখন অ্যাডস লাইব্রেরিতে আবার দেখেন বিভিন্ন রকমের অ্যাড আছে, এটা যেমন ভিডিও অ্যাড, আবার এটা যেমন কি বলে স্লাইডার অ্যাড বা ক্যারোসেল অ্যাড, নাম শুনেছেন? ক্যারোসেল বা স্লাইডার, ক্যারোসেল বা স্লাইডার কি, এই যে দেখুন চেঞ্জ হয়, এখানে একাধিক ছবি আছে, এই যে এই স্টাইল একটা ছবি, এই স্টাইল একটা ছবি, তাই না? এখানে ক্লিক করলে কি চেঞ্জ হবে না ছবিগুলো? এই যে দেখুন ছবিগুলো চেঞ্জ হচ্ছে না, হচ্ছে, এই যে এখানে ক্লিক করলে একই ছবি কিন্তু, বা এই যে ক্লিক করলে চেঞ্জ হচ্ছে, মোট কথা এখানে অনেকগুলো 4-5টা ছবি আছে, শেপের ছবি আছে, তাহলে এটাকে বলা হয় ক্যারোসেল অ্যাড বা স্লাইডার অ্যাড। এইটাকে বলা হয় ভিডিও অ্যাড, কারণ এটা ভিডিও দিয়ে দিয়েছে, একটা ছবি কিন্তু এইখানে। আবার নিচে আসেন, এইখানে দেখুন আবার একটা ছবি, এইখানে কিন্তু কোনো কিছু চেঞ্জ হয় না, ক্যারোসেল না, তাহলে একটা ইমেজ অ্যাড বা একটা অ্যাড, একটা ইমেজ দিয়ে অ্যাড দেওয়া হয়েছে। আবার এটা কি বলেন তো? স্লাইড অ্যাড বা ক্যারোসেল অ্যাড, ক্যারোসেল বলতে পারেন। আবার এটা জাস্ট একটা অ্যাড, মানে একটা পিকচার দিয়ে অ্যাড দেওয়া হয়েছে, এটা আবার ভিডিও, এটা আবার ক্যারোসেল। কিছু কিছু অ্যাডে দেখি যে ডিরেক্ট
ওদের অর্ডার দেওয়ার জন্য ওই যে নিচে ওদের ওয়েবসাইটের একটা দেওয়া থাকে, লিঙ্ক দেওয়া থাকে। তো ওদের ওয়েবসাইটে ঢুকে আরো অনেক প্রোডাক্ট আছে, আমি দেখে মানে ডিটেলস মার্কআপ দিলে ওরা একটা করতে পারে। আবার কিছুটা ডিরেক্ট মেসেজ দিয়ে এই জিনিসগুলো সেট করে কিভাবে এটা আমরা সেভ করে শিখবো, এই জন্যই দেখাচ্ছি। এখানে দেখুন সেন্ড মেসেজ দেখা যায়, তার মানে এখানে আমি যদি ক্লিক করি আমি ওদের পেজে মেসেজ দিচ্ছি। হ্যাঁ, এরকম লাইক পেজ, এটা হচ্ছে পেজে লাইক ফলোয়ার বাড়ানোর অ্যাড দিচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে ওদের পেজে লাইক ফলোয়ার বাড়বে, ঠিক আছে। তো এরকম অর্ডার নাও থাকে। আবার এখানে দেখেন কোনো বাটন নাই, আছে কিছু নাই। এটাকে বলে অ্যাওয়ারনেস টাইপের অ্যাড দিয়ে এগুলো করা যায়। হ্যাঁ, এখানে আবার কিচ্ছু নাই, এখানে আছে কিন্তু, ঠিক আছে। আবার নিচে আসেন আরও, এগুলো সেন্ড মেসেজ। এই সেন্ড মেসেজের জায়গায় অর্ডার নাও দিয়ে আমাদের ওয়েবসাইট ইউআরএলটা পেস্ট করে দিলেই হয়ে যায়। আমরা অ্যাড একটা সেট আপ করবো এখনই আমরা ওটা বুঝে যাব। আবার এই যে দেখুন লার্ন মোর, এইখানে হচ্ছে ওয়েবসাইট আছে, এই যে দেখুন এই জায়গাটা খেয়াল করেন। এখানে ক্লিক করা মানে এখানে কি একটা আইকন আছে না, হাত হয়ে গেছে না, তার মানে কি এখানে একটা লিঙ্ক আপ আছে। তো এখানে লার্ন মোর মানে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এই যে শপ নাও, এই যে দেখুন ওয়েবসাইট, এটা কি নাম, comedyuse.com, এই যে ছোট্ট করে দেখা যাচ্ছে এখানে শপ নাও। এখানে যদি আমি ক্লিক করি তাহলে ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে আমাকে। হ্যাঁ, এর আগে কিন্তু আমাকে কই নিয়ে যাইতো, ওদের পেজে নিয়ে যাইতো সেন্ড মেসেজ থাকলে, ঠিক আছে। তো এটা বাটন, তো বাটন আমাদের হাতে আছে, কখন কোনটা সেট করবো আমরা এখনই বুঝবো। আমরা জাস্ট এখান থেকে অ্যাড লাইব্রেরিটা দেখি, এখানে বিভিন্ন ধরনের অ্যাড থাকে, কন্টেন্ট থাকে, এখান থেকে আমরা ক্লায়েন্ট হান্টিং করতে পারি, এই বিষয়গুলো একটু জেনে রাখি। ওকে, হয়েছে? পারা যাবে? পারা যাবে না? ওকে, এখান থেকে এখন আমরা অ্যাড ম্যানেজারে চলে যাই। আমরা আমাদের ফেসবুকে লগ ইন করার পর লেফট সাইডে এখানে দেখবো অ্যাড ম্যানেজার, মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন। অ্যাড ম্যানেজারের একটা বিষয় আছে, এটা আপনার নেট যতই ফাস্ট থাকুক না কেন, প্রতিটা অ্যাড ম্যানেজার একটু স্লো। আচ্ছা, এই শব্দ আসতেছে কোথা থেকে? এটা হচ্ছে অ্যাড ম্যানেজারের চেহারা, এটা হচ্ছে অ্যাড ম্যানেজারের চেহারা। আমরা মনে হয় চেহারাটা দেখছি আগে, রাইট? আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা যদি ক্রিয়েটে যাই, এগুলার কিন্তু বেসিক পরিচিতি দিয়েছিলাম, বিলিং পেমেন্ট নিয়ে আলোচনা। হ্যাঁ, কত পার্সেন্ট কাটবে একটা অ্যাড চালাইলে, বিল নাম্বার কি, এগুলো বলা হয়েছিল, রাইট? আচ্ছা, এগুলো বলা হয়েছিল এবং আপনারা নোট করে ফেলবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আর ভিডিও আছে, সব ব্যাকআপ ভিডিও পেয়ে যাবেন, কোনো অসুবিধা নাই। এখান থেকে ক্রিয়েট, ঠিক আছে। ক্রিয়েট থেকে এই 6টা নিয়েও আলোচনা হয়েছিল, আপনারা কখন কোন অ্যাডটা দিবেন। আমি আবার একটু সামারি করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমে আছে কি, তারপরে তার মেয়েদের বলতে দিন, তারপরে মেয়েরা এটা করতে পারে না, এগুলো কি, আর এটা করতে পারতেছে না কেউ, এটা কি আছে বলেন? এনগেজমেন্ট। তারপরে কি আছে? তারপরে সেলস। আচ্ছা, তাহলে আমরা অ্যাওয়ারনেসটা কখন দিব কেউ বলেন তো? প্রচারণার জন্য। অ্যাওয়ারনেস, ওকে। লাস্টের বেঞ্চ থেকে সবুজ বোরকা কর্নারে, লিড কখন, ট্রাফিক কখন দিব? পাশে আপু, পাশে কে, ওনার পাশে ক্লাসে নাই আপনারা? লিড ট্রাফিক কখন দিব বলেন তো? আচ্ছা, সামনে থেকে
তার পাশে হ্যাঁ অন্যান্য হ্যাঁ ভিউজ, তাহলে তো ইউটিউবে ভিউজ বেড়ে যাবে। ফেসবুক থেকে ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানোর জন্য। আপনি বলেন তো এঙ্গেজমেন্ট কখন দিব? SMS এর মাধ্যমে কথোপকথন করতে চাই, সেল করতে চাই, তখন আমরা যাই করি সব শেষ উদ্দেশ্য সেল করা। মেসেজ করি, কথা বলি, যা করি শেষ উদ্দেশ্য কি? সেল করা। আচ্ছা লিডস কখন দেব বলেন তো? যে কেউ মানুষের সকল তথ্য মানে যে কোনো ক্যাম্পেইন চালানোর জন্য উৎসাহী মানুষের তথ্য সংগ্রহের জন্য। আচ্ছা এটা আপনি মুখস্থ কথা বলতেছেন। লিডস হচ্ছে নাম, ফোন নাম্বার, ইমেল যখন কালেক্ট করার প্রয়োজন হবে, হ্যাঁ যাবতীয় ইনফরমেশন, তখন আমরা লিড করব। অ্যাপ প্রমোশন, অ্যাডস ইনস্টল বা ডাউনলোড করার জন্য, ঠিক আছে? কারণ অ্যাপস হচ্ছে যত ইনস্টল বা ডাউনলোড করা যায় তত ওরা কমিশন পায়, বিশেষ করে ইনস্টল। সেলস, সেলস কখন দিব? যখন আমরা কোনো কিছু, কোনো প্রোডাক্ট ওয়েবসাইট থেকে সেল করতে চাই সরাসরি। হ্যাঁ এঙ্গেজমেন্টও সেল হয়, কিন্তু এটা কথোপকথনের মাধ্যমে দরদাম করে, এক কথায় বোঝার জন্য। আর সেলটা সরাসরি সরাসরি। তাহলে আমরা অ্যাওয়ারনেসটা হচ্ছে প্রচারণা। আমরা নতুন একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটে আসছি, আমরা 3 দিন ফ্রি হোম ডেলিভারি দিচ্ছি, আমাদের চাইনা ব্র্যান্ড থেকে প্রোডাক্ট আনছি, আমাদের আমেরিকান জুতা আনছি, কিছু একটা যেটা ইউনিক বা যেটা প্রচার করতে চাই, তখন আমরা অ্যাওয়ারনেস করব। তাহলে আমরা অ্যাওয়ারনেস দিয়ে ক্লিক করার পর গুড ফর এখানেও কিন্তু দেয়া আছে, রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ আছে না? আমরা অনেকভাবেই মনে রাখতে পারি, বাট আগে বাংলাটা মনে রাখবো, তারপরে টেকনিক্যাল পার্টটা, দেন কন্টিনিউ। আচ্ছা এই পর্যন্ত কি আসছিলাম? এই ইন্টারফেস দেখছিলাম? দেখা হয় নাই? আচ্ছা অ্যাড দিতে গেলে 3টা ইন্টারফেস, 3টা ট্যাব থাকে। প্রথমটা হচ্ছে ক্যাম্পেইন, অ্যাড ক্যাম্পেইন নেম, হ্যাঁ, যে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। পরেরটা হচ্ছে অ্যাড সেট, আর তারপরেরটা হচ্ছে অ্যাডস। 3টা ট্যাব আমরা যখন ফুলফিল করে সেট আপ করবো, তখন আমাদের একটা অ্যাড দেওয়ার জন্য আমরা প্রস্তুত, ঠিক আছে? তাহলে প্রথমটা কি? অ্যাডস ক্যাম্পেইন। অ্যাডস ক্যাম্পেইন প্রথম ট্যাবের নাম বা প্রথম পৃষ্ঠা, অ্যাডস ক্যাম্পেইন। দ্বিতীয়টা অ্যাড সেট, তৃতীয়টা শুধু অ্যাডস, রাইট? তো অ্যাডসে গিয়ে লাস্টেরটা এসে আমরা যা করব সব আমাদের ভিজিটররা দেখতে পারবে। মানে আমরা যে অ্যাডস লাইব্রেরিতে ঢুকলাম না, এখানে একটা ছবি আছে না, একটা লেখা আছে না, একটা ডিজাইন আছে না, একটা ভিডিও স্লাইড, এগুলো হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন, অ্যাডস ট্যাবে গিয়ে করে। এগুলো আমাদের ভিজিটররা দেখতে পায়। উপরে দুটো দিলেও পোস্ট হবে, কিন্তু ভিজিটররা দেখতে পাবে না, এই দুটো হচ্ছে আমাদের আসতেছি। এখানে আমরা যা করব সব ভিজিটররা দেখতে পাবে, অর্থাৎ তা ডিসপ্লে হবে। আচ্ছা এরপর 2 নম্বরে অ্যাড সেটে কি করে? অ্যাড সেটে সব সেট আপ করে। শু, একটা ইয়াং এজ, যেমন 24 থেকে 35 বছর পর্যন্ত একটা শু ভালো চলবে, তাই না? যে ইয়াং শু, কি শু বলে না? তো তাহলে অ্যাড সেটে আমরা সেই বয়স, লোকেশন, অ্যাড্রেসটা সেট করতে পারি, যে আমি শুধু ফরিদপুরে অ্যাড চালাবো, সেটা হচ্ছে অ্যাড সেটের মধ্যে সেট করতে হয়। আর অ্যাড ক্যাম্পেইন, এখানে জাস্ট ক্যাম্পেইনের নাম, পরিচয়, সিম্পল একটা বিষয়। তাহলে বুঝলাম একটা অ্যাড চালানোর জন্য 3টা পার্ট থাকে। প্রথম পার্টের নাম কি? অ্যাডস ক্যাম্পেইন। অ্যাওয়ারনেস না, অ্যাওয়ারনেস কোনো বিষয় না, অ্যাওয়ারনেস তো ক্যাম্পেইন অবজেক্টিভ। আমি যদি ট্রাফিক দিয়ে ঢুকতাম তাহলে এখানে ট্রাফিক ক্যাম্পেইন লেখা থাকতো। আমরা লাস্টের নামটা নিব, অ্যাডস ক্যাম্পেইন। পরেরটা অ্যাড সেট, অ্যাড, রাইট। আচ্ছা ক্যাম্পেইন নেম, এইবার এখানে একটা নাম দিতে হবে। এই নামটা আমরা যারা অ্যাড ম্যানেজার, এই অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস যারা পাবো তাদের কাছেই, তারাই শুধু দেখতে পারবে। এখন এই ক্যাম্পেইন নামটা কি?
সামনে পহেলা বৈশাখ, ঈদ উল ফিতর। সো আমি ঈদের জন্য আমি একটা অ্যাড চালাতে পারি না, পয়লা বৈশাখের জন্য একটা অ্যাড চালাতে পারি না, 60% ডিসকাউন্ট দিয়ে কোনো অ্যাড চালাতে পারি না, সেম। তাহলে আমি দিতে পারি কি, বা ঈদ উল ফিতর, ঈদ উল ফিতর, এটা হচ্ছে ঈদ উল ফিতরের জন্য অ্যাড। হ্যাঁ, এটা একটা নাম। ঈদ উল ফিতর আজকে কয় তারিখ? আজকে 11 তারিখ। তাহলে আমি আজকের তারিখটা দিয়ে রাখতে পারি 11/4/25। তারপরে কি দিতে পারি, তারপরে ধরেন আমরা ওই যে কয় ডলারের অ্যাড চালাবো, $50 অ্যাড সামারি করে দিচ্ছি, কারণ এটা শুধু আমরাই দেখতে পারবো। এবং আজকে থেকে 6 মাস পরেও আমি যদি অ্যাড ম্যানেজারে ঢুকি তাহলেও যেন আমি দেখে বুঝতে পারি এটা ঈদের সময় চালানো হয়েছিল, এই অ্যাডটাই $50 খরচ হয়েছিল, এই অ্যাডটা 11 তারিখ থেকে চলছিল। আপনি যদি 30 ডে বা 5 ডেজ দিতে চান দিতে পারেন, 5 দিন চলছিল। হ্যাঁ, মানে পুরো অ্যাডের ভিতর আমরা যা সেট আপ করবো তা আমরা এক নাম দেখেই বুঝে যাব, শর্ট নেম, স্মার্ট নেম। ওকে। আর হচ্ছে লাস্টে গিয়ে আপনি আপনার নামটা দিয়ে রাখতে পারেন, কারণ প্রফেশনাল ক্লায়েন্টের অ্যাড ম্যানেজারে অনেক অ্যাড ম্যানেজার থাকতে পারে, আপনি আমি সবাই থাকতে পারি। এই জন্য আপনি যে অ্যাড চালাচ্ছেন লাস্টে আপনি আপনার নামটা দিয়ে রাখতে পারেন। তাহলে এটার একটা মিনিং আছে না? মিনিংটা আছে? মিনিংটা কি দাঁড়ায় বলেন তো? এটা ঈদ উল ফিতরে দেওয়া হয়েছিল, 11 তারিখে দেওয়া হয়েছিল, $50 অ্যাড চালানো হয়েছিল, 5 দিন চালানো হয়েছিল, এবং হ্যাঁ একটা ডিটেলসের সামারি এখানে দিয়ে দিয়েছি। ওকে, তাহলে এটাকে আমি একটু কপি করে রাখি। কেন কপি করলাম এটা আপনি আসতেই এখনই বুঝবেন। আচ্ছা, স্পেশাল অ্যাড ক্যাটাগরি, আজকের জন্য আমরা এটা বুঝবো না। এবং একটা কথা শুনে রাখি, সারা জীবনেও না, একটা লেন্থি টাইম এইখানে আমরা হাত দেব না, তাহলে আমাদের অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয়ে যাইতে পারে। এখন কেন আপনারা নেক্সট ডে আমাকে জিজ্ঞেস করবেন, মনে করিয়ে দিবেন, কারণ আজকে আমরা একটা যেটা আমাদের দরকার নাই সেদিকে আমরা যাব না। আজকে আমাদের প্রথম দিন অ্যাডের, ঠিক আছে? এখানে আমাদের কাজে লাগে না, আমি যে এতদিন ধরে কাজ করি এটা কোনো কাজেই লাগে না, পরে বুঝবেন। আচ্ছা, ক্যাম্পেইন ডিটেলস, অকশন, অ্যাওয়ারনেস, অবজেক্টিভ, মানে ক্যাম্পেইন অবজেক্টিভ, অ্যাওয়ারনেস, এগুলো কি ক্যাম্পেইন অবজেক্টিভ না? আপনার যদি মনে করেন আপনি ট্রাফিকে যাবেন, ভুল হয়ে অ্যাওয়ারনেস সিলেক্ট হয়ে গেছে, তাহলে ট্রাফিকে চলে যেতে পারেন, ঠিক আছে? বাট এগুলো দরকার নেই, অর্থাৎ আপনি যেটা সেট করে আসছেন সেটা এখান থেকেও এডিট করা যায়। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, আজকে হাত দিব না, এটা আরও অ্যাডভান্স লেভেলের ক্লাসে। এবি টেস্ট আজকে হাত দিব না, এটা সামনে আমরা জানবো। একটা অ্যাড চালানোর জন্য প্রথমে এগুলো দরকার নাই। আমরা এখন কি করব, নেক্সটে চলে যাবো। আমরা শুধু কি করছি তাহলে, একটা নাম সেট করছি, তাই তো? প্রথম ট্যাবে বা ক্যাম্পেইন ট্যাবে একটা নাম সেট করছি না, এই নামটা এখানে হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, এখান থেকে নেক্সট, এইবার আমরা কোথায় আছি? অ্যাড সেট নেম, মানে দ্বিতীয় ট্যাবে আছি না? আছি? তাহলে দ্বিতীয় ট্যাবে, প্রথম ট্যাবে যে নাম দিছি সেম নামটা দ্বিতীয় ট্যাবেও দিয়ে দিতে পারি। কেন সেম দিব? সেম দিলে হচ্ছে সুবিধা, মানে সেম না দিলে অসুবিধা বা ভুল এটা হবে না এমন কিছু না, বাট সেম নাম দিলে সুবিধা বেশি। আমি যখন কাজ করতাম বা কাজ করি তখন আমি সেমটা ইউজ করি। কেন? এটা অ্যাড ম্যানেজারে গেলে দেন বুঝবেন। আমরা সেম নামটাই কপি করে দিব, কারণ একটা অ্যাডই তো চালাচ্ছি। আচ্ছা, আপনি কম্পিউটারে কি দেখতেছেন? অ্যাওয়ারনেস, পারফরমেন্স গোল, এটার মানে কি? আপনি এই যে অ্যাওয়ারনেস অ্যাডটা চালিয়েছেন, আপনার উদ্দেশ্য কি, আপনার গোলটা কি, আপনি কি চান? ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস, ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন। এবার বলেন তো রিচ কি আর ইমপ্রেশন কি? আর ইমপ্রেশন না, বলেন আপনি। না, আচ্ছা সমস্যা নেই। রিচ কি ইমপ্রেশন কি? রিচ হচ্ছে একটা অ্যাড 50 জনের কাছে গেল, তাহলে 50টা রিচ। এবার ইমপ্রেশন কি? হ্যাঁ, না না না, রিয়াক্ট না। একটা অ্যাড 50 জনের কাছে 500 বার গেল, তাহলে রিচ হচ্ছে 500।
500 বার গেলেই যে সে ক্লিক করবে, অ্যাডে ঢুকবে, কিনে ফেলবে, এমন তো না। ধরেন একটা মানুষের কাছে একটা অ্যাড 10 বার দেখানো হইলো, তাইলে ইমপ্রেশন হচ্ছে 10, বাট রিচ হচ্ছে 1, কারণ একটা মানুষ দেখছে। ক্লিয়ার? তাহলে একটা আইডির আন্ডারে, এই যে আমার যে আইডিটা আছে এইখানে একটা অ্যাড আসছে, তাইলে রিচ কত হবে? আচ্ছা 5 বার আসছে, তাহলে রিচ কত হবে? 1। তাহলে ইমপ্রেশন কত হবে? 5। ওকে, তাহলে রিচ কি ইমপ্রেশন কি বোঝা গেছে? ইমপ্রেশন হচ্ছে একটা মানুষকে বা একটা ইউজারকে একটা অ্যাড কতবার দেখানো হয়েছে ততগুলো ইমপ্রেশন। একটা মানুষকে যদি 10 বার একটা অ্যাড দেখানো হয় তাহলে ইমপ্রেশন 10, আর রিচ কত? 1, কারণ একটা মানুষকেই দেখানো হয়েছে। ওকে, আবার দুইটা মানুষকে 5 বার 10 বার দেখানো হয়েছে, তাহলে ইমপ্রেশন কত? ইমপ্রেশন 5 আর 5 10, আর রিচ কত? 2, কারণ দুইটা মানুষের কাছে গেছে। তাহলে একটা আইডির আন্ডারে একটা আইডিতে একটা অ্যাড যদি একবার দেখানো হয় তাহলে ওইটা রিচ হয়ে গেছে, আর অ্যাডগুলো যদি বারবার দেখানো হয় 10 বার 20 বার 50 বার, ওই যে ফুডপান্ডা করে এই কাজটা, বারবার খাবার অ্যাড চলে আসে না সামনে, যাতে আপনি গরমের দিনে দেখবেন কোল্ড ড্রিঙ্কসের অ্যাডগুলো বেশি আসবে, যাতে আপনি কনভিন্স হয়ে কোল্ড ড্রিঙ্কসটা বাজার থেকে কিনে খান। ঠিক আছে, ওইটা হচ্ছে ইমপ্রেশন দিয়ে করে। আর রিচ কোনটা? আমার কাছে একবার আসছে মানে একটা রিচ হয়ে গেছে। ওইটাই একই তো, কনভিন্স করা। তাহলে ক্লিয়ার? এইখানে ধরেন আমি একজন ইউজার, একটা অ্যাড কোল্ড ড্রিঙ্কসের অ্যাড আমার কাছে আসলো, তাহলে ওই অ্যাড ম্যানেজারে কাউন্ট হবে রিচ একটা হয়েছে, আপনার কাছে গেল তাহলে রিচ 2টা হয়েছে, বাট আমার কাছে কোল্ড ড্রিঙ্কসের অ্যাডটা 5 বার আসলো, তাহলে ইমপ্রেশন 5। আপনার কাছে 5 বার গেল, তাহলে ইমপ্রেশন 5। ক্লিয়ার? রিচ ইমপ্রেশন সামনে কিন্তু লাগবে, কোশ্চেন থাকলে করতে পারেন। পিছনের বেঞ্চ, এদিকে রিচ ইমপ্রেশন ক্লিয়ার? প্রথম দিকে ক্লাসগুলো বেশি ইজি থাকে, স্লো যা হয় এগুলো ভালো বুঝলে পরে আর সমস্যা হয় না। তাহলে আপনি যেহেতু প্রচার করতে আসছেন, আপনার একটা চায়না ব্র্যান্ডের শপ আপনি বাজারে আনছেন, এই প্রচার করার ক্ষেত্রে আপনার কোনটা ভালো হবে, রিচ ভালো না ইমপ্রেশন ভালো? আপনি ধরেন একটা মার্কেট দিয়েছেন যেখানে চায়না ব্র্যান্ডের পণ্য পাওয়া যায়, এখন আপনি প্রচার করতে আসছেন অনলাইনে, তাহলে এই অনলাইনে এই মুহূর্তে আপনার জন্য কোনটা ভালো, রিচ ভালো নাকি ইমপ্রেশন ভালো? রিচ ভালো। আর কেউ বলে ইমপ্রেশন ভালো। আচ্ছা, রিচ ইমপ্রেশন, হ্যাঁ, এখন হচ্ছে এটা কোন দিক থেকে থিঙ্কিং করতেছেন। মূলত এখানে রিচ ভালো, কারণ আপনি তো নতুন দোকান আনছেন, একটা মানুষকে 100 বার দেখাই তো লাভ নাই, সে আসতেও পারে, হ্যাঁ সে আসতেও পারে নাও পারে, বাট আপনি যদি 100টা মানুষের কাছে যান তাহলে একটা মানুষ আসতে পারে, এই জন্য রিচ ভালো এই মুহূর্তে। ঠিক আছে, আবার আপনি যখন খাবার বিষয়টা বললাম, গরমের দিনে কোল্ড ড্রিঙ্কস এসির অ্যাড দেখাবেন, তখন কি ইমপ্রেশন ভালো, তাই না? হ্যাঁ, যেটা মানুষকে অনুপ্রাণিত করে সেটা ইমপ্রেশন। তো এই জন্য এখানে 2টা অপশনই দেওয়া যায়, আপনি রিচও দিতে পারেন ইমপ্রেশনও দিতে পারেন, বাট আপনি কোন ক্ষেত্রে কোন কারণে অ্যাড চালাচ্ছেন সেটা আপনাকে বুঝতে হবে। তাহলে আমরা দিব কি, ম্যাক্সিমাইজ নাম্বার বা রিচ অফ অ্যাডস, মানে আমরা চাই উই উইল ট্রাই টু শো ইউর অ্যাডস অ্যাজ মেনি পিপুল অ্যাজ পসিবল। ঠিক আছে, ওকে। ফেসবুক পেজ, এখন আপনার আইডির আন্ডারে অনেকগুলো পেজ থাকতে পারে না? একাধিক। এখানে দেখুন অনেকগুলো পেজ আছে, আপনাদের এতগুলো থাকবে না, পার্সোনালি 10টা রয়েছে, আরও তো রয়েছে। তাহলে আপনি কোন পেজ থেকে অ্যাড চালাচ্ছেন ওইটা একটু, হ্যাঁ ওইটা একটু সেট করে দিবেন। ঠিক আছে, আপনি এই পেজ থেকে চালাচ্ছেন, আপনি এটা থেকে চালাচ্ছেন, হ্যাঁ যেটাই থেকে চালান, বুঝে গেছে? জাস্ট পেজটা সিলেক্ট করে দিবেন, আর কোনো কাজ নেই। ওকে, আচ্ছা গেল। কস্ট পার রেজাল্ট গোল, এটা অপশনাল, আজকের জন্য এটা বাতিল। এটা নর্মালি অপশনাল, এটা অ্যাড চালাইতে খুব একটা লাগবে না, সামনে বুঝবো এটা দিয়ে কি করা হয়। ম্যাম তাহলে কেউ যদি আমাকে অ্যাড চালানোর জন্য তার পেজে যদি আমাকে অ্যাক্সেস দেয়, সেক্ষেত্রে কি আমার আইডি তো এখানে ওই পেজের ইয়েটা এখানে
অটোমেটিক্যালি চলে আসবে। অটোমেটিক অ্যাডমিন হ্যাঁ অ্যাকসেপ্ট তো করলেনই, অ্যাক্সেস নিলেন, তারপর অটোমেটিক এখানে শো করবে। আচ্ছা মডারেটররা তো মানে অ্যাড ইয়ে করতে পারবে। মডারেটর অ্যাড ম্যানেজাররা করতে পারবে। ফ্রিকোয়েন্স কন্ট্রোল, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, তবে আজকের ক্লাসের জন্য এটা বেশি হয়ে যাবে। আল্লাহ শিখাই ফেলি। ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, ক্যাপ কি ক্যাপ? আচ্ছা এইটা দেখে একটা কিছু বুঝবেন, ওই যে ফুড পান্ডার উদাহরণ দিলাম না, যে কোল্ড ড্রিঙ্কসের অ্যাড বারবার দেখায়, এইটা কেন কিভাবে করে? এই যে 2 times every 7 days, আমি যদি এখানে দিই 20 every 2 days বা every 1 days, আচ্ছা আমি এখানে দিই 7 দিনে একটা মানুষকে অন্তত 50 বার দেখাবা, ঠিক আছে? ওই যে ওটা কীভাবে সেট আপ করে, এটা হচ্ছে ওই পদ্ধতি। এটার মানে কি 50 times every 7 days, প্রতি 7 দিনে 50 বার করে হ্যাঁ একটা একজন মানুষকে যাবে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, ঠিক আছে? এখানে যত টাইম দেখানোর ব্যাপারে কি কোনো ওদের টাকা হ্যাঁ আছে, টাকার ব্যাপারটা আছে। ইমপ্রেশন যত বেশি দেখাবো তত টাকা। হ্যাঁ ইমপ্রেশন যদি আমরা সেট আপ দিতাম তখন শুধু ইমপ্রেশন হলেই টাকা কাটতো। হ্যাঁ ইমপ্রেশন কি একটা মানুষকে 100 বার দেখাইছে তাহলে আমার 100 টাকা কেটে যাবে, আর রিচ কি 100 জনের কাছে গেছে তাহলে আমার টাকা কাটবে। দুটো আলাদা, যাইতে হবে তারপর দেখলেই হলো। একটা মানুষ 100 বার দেখছে মানে আমার টাকা নাই, শেষ। আর ওইটা হচ্ছে 100টা মানুষের কাছে গেছে তারপরে টাকা কাটছে, দুটো আলাদা। তো এই জন্য এটা আজকে বুঝবো না, এটা আমরা জাস্ট দেখে রাখি, এটা সামনে আসবে। ডাইনামিক ক্রিয়েটিভ, এটা আমাদের প্রয়োজন নেই। বাজেট অ্যান্ড স্কেডিউল বা শিডিউল, যে যাই বলি, তো এইখানে দুইভাবে বাজেট সেট করা যায় একটা অ্যাডের জন্য, ডেলি বাজেট, লাইফ টাইম বাজেট। আপনি ডেলি বাজেট কি লাইফ টাইম কি, আমরা আগে লাইফ টাইম দিয়ে বুঝি। সারা জীবনের জন্য, হ্যাঁ আজীবন, রাইট। ডেইলি বাজেট মানে প্রতিদিনের জন্য, হ্যাঁ মানে সারা জীবনের জন্য করে টাকা আজীবনের আচ্ছা দেখাচ্ছি। এইখানে দেখেন লাইফ টাইম দেওয়ার পরে স্টার্ট ডেট এন্ড ডেট সেট করা যায়। স্টার্ট ডেট ধরেন আমার 12 তারিখ, হ্যাঁ, আর এন্ড ডেট কবে, আমি এটা কিন্তু মে মাসে চলে গেছে অটোমেটিক, এই অ্যাড ম্যানেজার অটোমেটিক 1 মাস ধরে নেয়। হ্যাঁ ধরেন 12 তারিখ থেকে আমি 20 তারিখ পর্যন্ত অ্যাড চালাবো, 8 দিন, তাই তো? তাইলে এখন আমি লাইফ টাইম সেট করছি, মানে এই 8 দিনের টাকা, নট আপনার লাইফ টাইম, এটা এই জায়গা লাইফ টাইম, বুঝে গেছে? আচ্ছা হ্যাঁ 8 দিনে $20 কাটবে, আজকে $1ও কাটতে পারে, কালকে $3ও কাটতে পারে, তবে অসামঞ্জস্য হবে না, 8 দিনেই আপনার একটা ফুরাবে। ওরা বেশি কাটবে না, $20 বেশি কাটবে না, 8 দিনে $20 কাটবে, ঠিক আছে? এটা হচ্ছে লাইফ টাইম। এইবার ডেলি কি, ধরেন 12 তারিখ থেকে 20 তারিখ ডেলি $5, মানে 12 তারিখে $5, 13 তারিখে $5, হ্যাঁ 14 তারিখে $5, প্রতিদিন $5 করে কাটবে। এটা হচ্ছে ডেইলি বাজেট। তাই লাইফ টাইম আর ডেলি ক্লিয়ার? এখন বাংলাদেশে মূলত লাইফ টাইমটা খুব চলে, বাট আবার অনেকে একটা কথা আছে যে ডেলি বাজেটে রিচ ইমপ্রেশন বা রেজাল্ট বেশি পাওয়া যায়। এখন এটা মুখে মুখেই, বাট বৈজ্ঞানিক ভিত্তি খুব যে আছে এমন না। যদি ক্লায়েন্ট আপনাকে বাজেট বেশি দেয় তাহলে আপনি ডেলি বাজেট দিয়েই চালান, তাতে প্রবলেম না। আবার ডেলি বাজেট চালালে একটু অ্যাক্টিভ থাকতে হয়, আপনি যদি এন্ডেড সেট না করেন তাও করতে পারেন। 12 তারিখ থেকে চলতে থাকুক, প্রতিদিন $5 করে কাটতে থাকুক, আমি আমার মতো থাকি, তাহলে দেখবেন কার্ডের টাকা একদম শেষ, যদি আপনি ঢুকে বন্ধ না করেন। আর লাইফ টাইম কি, বন্ধ করার ঝামেলা থাকে না, 20 তারিখ হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আপনি যেখানেই থাকেন, আপনি ঢুকেন না ঢুকেন কোনো বিষয় না, ঠিক আছে? এটা দুইটা ভাবেই করা যায়, একই রেজাল্ট আসে। 19-20 জাস্ট এটা মানে ডেইলি বাজেটেও তো যদি আমি এন্ড ডেটটা সেট করে দিই, সেক্ষেত্রে ওই এন্ড ডেটে যাই তো বন্ধ হয়ে যাবে।
$5 হ্যাঁ করে ডেইলি কাটতে কাটতে হ্যাঁ, ওই এন্ড ডেটেই বন্ধ হবে। তাহলে তো এটাও খারাপ। এটাও করা বললো যায়। যে কারেন্ট টাকা শিখে না এন্ডেড দিলে আর কাটে না। এন্ড ডেট দিলে সমস্যা হবে না, কিন্তু এন্ড ডেট না দিলে সমস্যা হয় অনেক সময়, যদি ভুলে যান কিংবা যে হঠাৎ ফেসবুক ডাউন, তখন কিন্তু টাকা শেষ হয়, কার্ড থেকে টাকা উঠাই ফেলতে হবে, নাহলে ঝামেলা। ওকে, তাহলে এটা হচ্ছে ওভারঅল বাজেটটা বুঝলাম। আচ্ছা, বাজেট শিডিউল আজকে না, অডিয়েন্স কন্ট্রোল আজকে না, লোকেশনের বাংলাদেশ আছে, আমরা সিম্পল শিখি, লোকেশনের ডিটেলস আছে কিন্তু বাংলাদেশ আছে। এখান থেকে আপনি যদি আমেরিকা ইউএসএ দিতে চান, ইউএসএ, ইউনাইটেড স্টেটস, হ্যাঁ এই যে দেখুন ইউনাইটেড স্টেটসের সব কান্ট্রি, হ্যাঁ আপনি দেশে বিদেশে সব জায়গায় যেখান থেকে দিতে পারেন, ডাইরেক্ট ক্লায়েন্ট তো আমাদের থাকতে পারে। ওইটাই। এখান থেকে ব্রাউজে যান, কান্ট্রিতে আমাদের কয়টা মহাদেশ আছে বলেন তো? 7টা না 8টা? এখানে বলেন তো, আফ্রিকা, এশিয়া, 7টা না 8টা মহাদেশ কয়টা বলেন তো? 8টা। আচ্ছা, তাহলে আমরা এখন কোন মহাদেশে আছি? এশিয়া। তাহলে এশিয়া মহাদেশকে এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করলে দেখুন এই যে বাংলাদেশ আছে না, এখানে টিক মার্ক দেওয়া মানে কি, বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে, পুরো বাংলাদেশে আমাদের অ্যাডটা চলবে। আবার সেম ভাবে ভুটানে যদি অ্যাড দেখাইতে চাই, এখানে শুধু টিক মার্ক দিয়ে দিব, এক ক্লিক দিলে টিক মার্ক দেওয়া শেষ। এই যে দেখুন এটা অলরেডি মার্কিং হয়ে গেছে, এই যে ভুটান চলে আসছে। তাহলে এইভাবে বাংলাদেশ, ভুটান, আপনি যদি এখন ইউরোপ আমেরিকায় যাইতে চান আছে, এই যে আফ্রিকার মধ্যে ঢুকেন, ইউরোপের মধ্যে ঢুকেন, এই $5 কি বিভিন্ন দেশে অ্যাড দেখানো সম্ভব? না বাজেট বাড়াইতে হবে। আমেরিকা তো সম্ভব নির্দিষ্ট হ্যাঁ হ্যাঁ, জেলা দেখানো যায়, আমরা আস্তে আস্তে শিখবো, ঠিক আছে, এটা দিয়ে শিখি। বেলজিয়াম, ঠিক আছে, আপনি যদি বেলজিয়াম, ব্রাজিল যেইগুলোতে আছে, ডেনমার্কে অ্যাড দেখাইতে চান, টিক মার্ক দিয়ে দেন, তাহলে পুরো ডেনমার্ক শহরে অ্যাড চলবে, ঠিক আছে। এটা হচ্ছে দেশ, কান্ট্রি বা দেশ টার্গেটেড, বলা যাবে। আচ্ছা, এখন এটা এটুকু থাক, লোকেশন নিয়ে আমরা ক্লাস করব, নেক্সট ডে লোকেশনের উপরেই ক্লাস থাকবে। অ্যাডভান্টেজ অডিয়েন্স কন্ট্রোল, এখানে আসেন, এখানে অনেক ডিটেলস আছে। আপনি কোন বয়সের লোকদের অ্যাড দেখাইতে চান, আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে, আপনি কাদেরকে অ্যাড দেখাবেন। আপনার প্রোডাক্ট যদি কেনাকাটার প্রোডাক্ট হয়, ই কমার্স শুর প্রোডাক্ট হয়, তাহলে 22 থেকে 35, এটা ক্লায়েন্ট ম্যাক্সিমাম সাইলেন্ট, ক্লায়েন্ট ম্যাক্সিমাম সময় এটা আপনাকে বলেই দিবে, ঠিক আছে, বলেই দিবে, কিন্তু তারপরও আপনার একটু বেসিক আইডিয়া থাকতে হবে। হ্যাঁ, আপনি কোন বয়সের মানুষদের অ্যাড দেখাবেন, তাহলে আমাদের অ্যাডটা শুধু 22 থেকে 35 বছর বয়সে যারা আছে তারাই দেখবে। জেন্ডার, আপনি ধরেন কোনো ওম্যান শুনিয়ে কাজ করবেন, তাহলে শুধু কি ওম্যানদের দেখালেই হবে না, ম্যানদের দেখালে কি এক্সট্রা টাকা কাটতেছে, একটা ডিস্টার্ব সমস্যা, হ্যাঁ তাহলে আমরা ম্যানদের বাদ দিয়ে দিব। হ্যাঁ, সো আপনি ম্যান, ওম্যান অথবা অল যে কোনোটাই সেট করতে পারেন। ডিটেল টার্গেটিং আমাদের একটা এক্সট্রা ক্লাস আছে, আমরা সেই ক্লাসে বুঝবো, আজকের জন্য স্কিপ্ট। প্লেসমেন্ট এটা দরকার নেই আপাতত। আচ্ছা, এইবার দেখেন, আমরা যে ডেলি বাজেট কত $5 দিছি না, স্টার্ট ডেট এন্ড ডেট সেট করছি, তাহলে রাইট সাইডে এস্টমের ডেলি রেজাল্ট, রাইট সাইডে আমাদের একটা রেজাল্ট দেখাচ্ছে, রিচ হবে পার ডে বা ডেলি রেজাল্ট 19K থেকে 55K রিচ হবে। আমরা যে বাজেটটা দিছি তার উপর আইডিয়া করে, বা তার মানে এটা এক্সিট না, বাট এর কাছাকাছি থাকবে, ক্লিয়ার? আমাদের বাজেট তো $5, তাতে রিচ হলো 50K। অ্যাওয়ারনেসটা এরকমই, সবচেয়ে কম কস্টিং হয় অ্যাওয়ারনেসে, হ্যাঁ অ্যাওয়ারনেসে সবচেয়ে কম কস্টিং হয়। এটা কিন্তু এক্সিট না, বাট কাছাকাছি পৌঁছাবে, ঠিক আছে। আমাদের বাজেট
তারপর আমরা কত দিনের অ্যাড চালাইছি, ডিটেল টার্গেটিং কী কী করছে, এগুলোর উপর ডিপেন্ড করে অ্যাড ম্যানেজার সেল বা সম্ভব প্রোডাক্ট ভালো হলে, কিন্তু অ্যাওয়ারনেস মূলত প্রচার করার জন্য। ওরা প্রচার করে দিলেই ওদের দায়িত্ব শেষ, আপনার সেল হলো কি না হলো ওরা দেখবে না। প্রচার করলে তো বিক্রি হবে, কারণ ওই আকর্ষণজনক আসবে যে দেখে আসছে, তা তো আসবেই। এটা হচ্ছে একটা মানে হিন্টস দেয় বা আইডিয়া দেয়। দেন এখান থেকে নেক্সট আমরা এখন কোন ট্যাবে আছি? নিউ অ্যাড, নিউ অ্যাওয়ারনেস অ্যাড না, আমরা এখন অ্যাডস ট্যাবে আছি। আগেরটাই আমরা কপি করে দিলাম, দেখুন নামটা সেম, সেম নাম থাকার সুবিধা আছে, পরে বোঝা যাবে। এখান থেকে ফেসবুক, আমরা ফেসবুক যেহেতু আগেই সিলেক্ট করে আসছি তাই এখান থেকে আর করতে দিবে না, যদি করতে চাই করতে পারি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটা আমরা আলাদা করে শিখবো, এখন প্রয়োজন নাই। অ্যাড সেট আপ, এইখানে হচ্ছে মেন কাজ। দেখুন সিঙ্গেল ইমেজ আর ভিডিও, আপনি অ্যাড সেট আপ অনেকভাবে করতে পারেন। ইউজ এক্সিস্টিং কন্টেন্ট, ক্রিয়েটিভ আর্ট, আমরা ক্রিয়েট অ্যাড দিয়ে দেখি, অর্থাৎ একটা অ্যাড ক্রিয়েট করি। সেটা কি, আমরা যদি সিঙ্গেল ইমেজ আর ভিডিও, আর একটা আছে কি ক্যারোসেল, যেটা আমরা দেখছি না, ঠিক আছে। আমরা এখন সিঙ্গেল ইমেজ দিয়ে কাজ করি। ডেস্টিনেশন, আপনার গন্তব্য কি, আপনি কি চান? আমরা অ্যাওয়ারনেস চালাইছি না, আমাদের গন্তব্য যদি ওয়েবসাইট হয়, যে আমাদের পিপুলদের, আমাদের লোকদের, ভিজিটরদের আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে যাব, ওকে, তাহলে এখান থেকে আমরা একটা ওয়েবসাইট নিয়ে আসি, এই দারাজে দিয়ে দিই। আমাদের ওয়েবসাইট সামনে হলে আমরা আমাদের ওয়েবসাইট দিতে পারবো, দারাজ। প্রতিষ্ঠানের সাথে এইভাবে একটা ইয়ে করা যায় না, ধরেন যে আমি পেজ করলাম আমার পেজ থেকে তার ওয়েবসাইটে আমি ইয়ে করে দিলাম, তো যদি তার একটা সেলের একটা পার্সেন্টেজ আমি পাবো, এরকম কি সম্ভব? অ্যাফিলিয়েট করে। আচ্ছা, ডেস্টিনেশন ওয়েবসাইট, আমরা আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিলাম। এটা কি বলেন তো ডেস্টিনেশন? ডেস্টিনেশন ওই যে আপনি বললেন না অ্যাডে ক্লিক করলে কোথায় যাবে, ওয়েবসাইটে ঢুকবে নাকি পেজে যাবে, সেটা আমরা আস্তে আস্তে একটু বুঝবো। মিডিয়া, হ্যাঁ মিডিয়া এগুলো আগে দেওয়া ছিল, এগুলো আপনাদের। আচ্ছা, এখানে এরকম ব্ল্যাঙ্ক থাকবে, অ্যাড ক্রিয়েটিভ, অ্যাড মিডিয়া। এখান থেকে অ্যাড ইমেজ, অ্যাড ভিডিও, আপনি দুইভাবেই কাজ করতে পারেন। আমরা একটা ইমেজ অ্যাড করি আমাদের অ্যাডের জন্য, এখান থেকে আপনি আপলোড করবেন, এখানে তো আপলোড করা আছে, আপনার থাকবে না, ভিডিও থেকে ক্যাপশন সম্ভব না? সম্ভব। আপনি এখান থেকে কি করবেন, আপলোড করে নেবেন, এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করলে আপনি যেটা করতে চান, যে ইমেজটা আপলোড করতে চান ওইটা আপলোড করে দেবেন, কাজ শেষ। এই যে আপলোড হচ্ছে। সো আমরা এখান থেকে যে ইমেজ আছে ওইখান থেকে একটা ইমেজ নিয়ে নিই, আমরা এইটাই নিয়ে নিই। নেক্সট, এখান থেকে এখন আমরা কিচ্ছু করব না, জাস্ট নেক্সট। আচ্ছা, টেক্সট, প্রাইমারি টেক্সট। এই প্রাইমারি টেক্সট কোনটা বলেন তো? অ্যাড লাইব্রেরিতে যাই, আমরা কিন্তু একটা টেকনিক্যাল বা বড় বড় পার্সনদের মতো অ্যাড দিচ্ছি। এই যে উপরে লেখা না, এটাকে বলা হয় প্রাইমারি টেক্সট, ঠিক আছে? বোঝা গেছে? বুঝি নাই। প্রাথমিক ওই বাংলায় বুঝতে হবে না, ইংলিশে বুঝে। আমাদের অ্যাডের উপরে কি কিছু লেখা থাকে না প্রোডাক্ট সম্পর্কিত, ওইটাই প্রাইমারি টেক্সট। তাহলে আমরা এই টেক্সটটাকে আপাতত কপি করে এখানে দিয়ে দিই। প্রাইমারি টেক্সট লেখার কিছু নিয়ম, সেলস ফানেল আছে, কিছু রুলস আছে, আমরা সামনে বুঝবো। এখন শুধু কপি পেস্ট, ঠিক আছে? সো দেওয়ার পরে অ্যাড এ ডেস্টিনেশন। হেডলাইন, হেডলাইন কোনটা বলেন তো? হেডলাইন হচ্ছে এই যে রিড অল নাও, এই যে ছোট্ট একটা, আবার নিচে আসি, এই যে হেডলাইন, টেসেল শু অফার প্রাইস 1350 টাকা, দেখা যায় ছোট্ট, ভালো দেখা যায়। আচ্ছা, এটা হচ্ছে হেডলাইন। তো হেডলাইনটা আমরা এখানে দিতে পারি 60% ডিসকাউন্ট। এই হেডলাইনটা আপনার উপরে ডিপেন্ড করবে। ডেসক্রিপশন, অ্যাডের নিচে এই যে দেখুন, ঈদের সময় সবাই নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে চায়, নিচে যে লেখাটা এটা হচ্ছে ডিসক্রিপশন।
এখন ডেসক্রিপশন বেশি লিখলেও বোঝা যায় না, কম লিখলেও কিছু হয় না, ঠিক আছে? এটা বোঝাটা অনেক কঠিন। আপনি অনেক বড় ডেসক্রিপশন দিতে পারেন ইউটিউবের মতো, বাট আপনার ডেসক্রিপশনটা কিন্তু অ্যাডে দেখা যায় না। এই জন্য সবসময় আমরা রিকমেন্ড করি ডেসক্রিপশন ছোট দিতে। না দিলে যে খুব ভুল এমন কিছু না, প্রাইমারি টেক্সটে এই জন্য লিখে দিতে হয়, ঠিক আছে? ডেসক্রিপশনের উপর ডিপেন্ড করবেন না, ডেসক্রিপশন দেখা যায় না। আচ্ছা, এইবার কল টু অ্যাকশন, সংক্ষেপে এটাকে কি বলে? সিটিএ, মানে বাটন যেটা। এখানে ক্লিক করেন, দেখেন এখান থেকে সেভ বাটন, অ্যাপ্লাই নাও, কন্টাক্ট আস, অর্ডার নাও, ডাউনলোড, লার্ন মোর, অর্ডার নাও। এই বাটনগুলো অটোমেটিক চলে হ্যাঁ, আসে। আপনি যেটা সেট করবেন এখন, শপ নাও, ওয়াচ মোর, সাবস্ক্রাইব। তাহলে আমরা এখানে কি চাই? যে আমরা অ্যাওয়ারনেস দিচ্ছি আমাদের। ডেসক্রিপশনে কি বেশি লেখা দিব না, তাই না? না, লেখা যা দেওয়ার তা প্রাইমারি টেক্সটেই দিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি বাটন দিতে পারি বলুন তো? এটা তো ই কমার্স সাইট, কোন বাটনটা চলে? লার্ন মোর। লার্ন মোর। অনেকে লার্ন মোর দিই। এই বেচা কেনার ক্ষেত্রে আবার পড়ালেখা ঢুকায় লাভ কি? তাহলে অর্ডার না। অর্ডার নাও, ওয়াচ মোরও দেওয়া যায়, অর্ডার নাও দেওয়া যায়। মেয়েদের মধ্যে বলেন কোন বাটন দেওয়া যায়? কেন অর্ডার নাও? কেন? সেলের জন্য। ওকে, দিলাম। সো এইখান থেকে আপনি যে বাটন দিবেন ওই বাটনটা এখানে দেখায়। এই যে বাটনটা, এই যে সেন্ড মেসেজ দেখতেছেন, এখানে কিন্তু সেন্ড মেসেজও আছে, ঠিক আছে? তো এখানে যে বাটনটা দিবেন ওইটা, এই যে লাইক পেজ, লাইক পেজটা আলাদা, একটু নিচে। এই যে শপ নাও, ওরা কি দিছে? শপ নাও দিছে। ওরা দিছে ওয়াচ মোর, ঠিক আছে? আরও বেশি দেয়। ওরা দিছে লার্ন মোর, এটা একটা বিষয় জানাচ্ছে ওরা, এই জন্য লার্ন মোর। তা আমরা অর্ডার নাও দিলাম, দেন ডান। এই যে প্রাইমারি টেক্সট চলে আসছে, অ্যাড এ ডেস্টিনেশন, ডেসক্রিপশন, কল টু অ্যাকশন, সব শেষ। ট্র্যাকিং আমরা কিছু এখন করব না। এই যে একটা প্রফেশনাল অ্যাড সেটআপ আমরা করে ফেললাম, ঠিক আছে? এই যে আমাদের অর্ডার নাও, এই যে আমাদের 60% ডিসকাউন্ট, এই যে আমাদের ডেসক্রিপশন, এই যে আমাদের ওয়েবসাইট daraz.com, এটা আমাদের একটা পিকচার, আর এখানে আমাদের প্রাইমারি টেক্সট। এখন অ্যাডভান্স প্রিভিউ, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে এই যে ফেসবুক ফিডে কত আছে, নিউজ ফিডে কত আছে, ইনস্টাগ্রাম স্টোরিতে কিভাবে দেখাবে, হ্যাঁ সব কিছু এখানে আছে। ওকে, আপনি সব এখান থেকে দেখতে পারবেন। ক্লিয়ার? এখান থেকে প্রিভিউটা দেখতে পারবেন। এখন আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে আমি দেখতে চাই সব বানান ঠিক আছে কিনা, কীরকম হয়েছে, তাহলে কি করবেন? শেয়ার, এখান থেকে শেয়ারে লিঙ্ক শেয়ারিং ইজ ওয়ান, এখান থেকে 30 দিনের জন্য ওরা আপনাকে একটা লিঙ্ক দিবে। ওই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করে আপনার ক্লায়েন্টকে দিয়ে দিবেন। এখান থেকে কপি করে এই লিঙ্কটা যদি আপনার ক্লায়েন্টকে দিয়ে দেন, তাহলে সে সেম প্রিভিউটাই দেখতে পারবে। দেখেন এখানে যদি আমি পেস্ট করি, ধরি আমি ক্লায়েন্টকে দিয়েছি, প্রিভিউ ফর ঈদ উল ফিতর, হ্যাঁ আমার লিঙ্কটাই চলে আসবে, আমার ডিজাইনটা যেটা আমি ক্লায়েন্টকে দিয়েছি। এই ওকে, তাহলে ক্লায়েন্ট এটা দেখতে পারবে প্রিভিউটা। ক্লিয়ার? পারা যাবে? তাহলে আমাদের কাজ কিন্তু এ পর্যন্ত শেষ। একটা অ্যাড সেট করা শেষ, অ্যাডের প্রিভিউ দেখা শেষ। এখন আমরা চাইলে পাবলিশ করতে পারি, কিন্তু না, ভুলেও কেউ পাবলিশ বাটনে ক্লিক করবেন না যদি আপনার পেমেন্ট মেথড অ্যাড করা না থাকে, তাহলে অ্যাড ম্যানেজার রেস্ট্রিক্ট হয়ে যাবে। সো এই পর্যন্ত এসে আপনি ব্যাক করবেন অথবা কেটে দিবেন, এখান থেকে ড্রাফট হয়ে থাকবে, কিন্তু কেউ পাবলিশ বাটনে চেক করার জন্য ক্লিক করবেন না, রেস্ট্রিক্ট হয়ে যাবে। আচ্ছা, আর হচ্ছে আমাদের, আমি যেভাবে দেখালাম কিছু কিছু অপশন একটু ডিজাইনটা চেঞ্জ থাকতে পারে, বাট অপশনটা একই থাকবে, ঠিক আছে? আপনি এটা ঠান্ডা মাথায় ভিডিও দেখলে বুঝে যাবেন। হ্যাঁ বলেন। যেখানে লেখা ওখানে বিভিন্ন হিসেবে এখানে লেখা কিন্তু বিভিন্ন ফন্ট, ফন্ট ইয়ে করতে লিখে আনতে হবে, ওইটা ওয়ার্ড, হ্যাঁ ওয়ার্ড ফাইল থেকে লিখে এনে বসাইতে হবে। ওয়ার্ড ফাইল